নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ব্লগটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবারের। তো চলো আজ সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আজ বৃহস্পতিবার, তো এই জন্য অনেক সকালে উঠেছি, আর এখন ঘড়ি কাটে বাজে হচ্ছে 6টার মতো। তো 6টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা প্রথমবার দেখছো এই ভিডিওটি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পেলে সকালে উঠে কিন্তু দরজার সামনে ঘটিতে করে একটু জল দিয়ে নিলাম, আর দেওয়ার পরে দেখো এখন বাসি ঘর যেহেতু রয়েছে, তো বাসি ঘরটাকে তো ঝাড় দিতে হবে। এই জন্য দেখো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে। তো তারপরে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি দেখো এখন চলে এসেছি হচ্ছে বাইরে একটু ব্রাশ করতে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো গো, মানে এই কদিন ধরে বেশ ভালো ওয়েদারগুলো যাচ্ছে, মানে বেশি ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, মানে এই একটা মানে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা গরম গরম দুটোই একসঙ্গে মিশিয়ে, তো বেশ ভালো লাগছে গো। তো যাই হোক, তো ওইদিকে ওটা হচ্ছিল আমার জায়ের মেয়ে। তো হচ্ছে বাইরে খেলছিল, তাই ওর সাথে একটুক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর একটু ব্রাশ করে আর এখন চলে এসেছি হচ্ছে ঘরে। ঘরে এসে দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর মেয়ে কিন্তু আজকে ওঠেনি। মেয়েকে উঠাচ্ছিলাম, ও বলছে এখন উঠবে না, একটু পরে উঠবো বললো, তাই ওকে আর উঠালাম না। তো একটু পরে উঠে যাবে, ওকে যখন ডেকেছি ও পরে উঠেই যাবে। তো যাই হোক, তো চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু জল খেয়ে নিই। আর এখন খাবো না কিছু, একটু পরেই খাবো। আর মুখ ধোয়ার পরে না সঙ্গে সঙ্গে আর কিছু খেতে ইচ্ছে করে না গো, শুধু একটু জলটাই খেয়ে নিলাম। আর এই কদিন ধরে একটু মধু জল খাচ্ছি না, কারণ মধুটা না শেষ হয়ে গেছে, আর বাজারে যাওয়া হচ্ছে না, আর আনতেও পারছি না। তো যাই হোক, এরপরে চলে এসেছি আমি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে রান্নাটা তো করতে হবে। সকালে হচ্ছে শ্বশুরমশাই চা করে খেয়ে নিয়েছেন, এই জন্য আর চাটা করলাম না। তো আর এদিকে দেখো সোয়াবিনটা ভিজাচ্ছি, আর এদিকে উচ্ছে শুধু ভাজা করছে। এটা হচ্ছে শাশুড়ি মার জন্য, তো উনি তো আলু খান না, এই জন্য ওনার জন্য শুধু উচ্ছেটা ভাজা করা হয়েছে। তো উচ্ছেটা হচ্ছে কাল রাতে আমি কেটে রেখেছিলাম, যাতে রান্নাটা আগের দিন তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য দেখো কিছু কাজ করার জন্য না মাঝে মাঝে রাত্রেবেলা ইচ্ছা করে যে কিছু কাজ আগে থেকে এগিয়ে রাখার। তো যাই হোক, ওইদিকে তো উচ্ছেটা আমি ভাজা করেছি, আর ভাজাটা নামিয়ে নিয়েছি। আর সোয়াবিন আলু যেহেতু করব, তো সোয়াবিনের আলুটা বসিয়ে দিয়েছি এখানে। আর এবার সাথে সোয়াবিনটা এখনও মানে গরম জলে ভেজানো রয়েছে, তো ওটা এখন থাক। আর মশলাটা তার আগে করে নিই। আর আমাদের মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো, তো এখন তো মানে শিলনোড়াতেই বেটে খাওয়া হচ্ছে। আর সত্যি কথা, শিলনোড়াতে বলে না মানে বাটার ইচ্ছে নেই, তবুও বাটছি, কারণ অল্প অল্প করেই বাটছি, যেহেতু মশলা যদি মিক্সিটা থাকতো না বেশি করে খাওয়া হতো। আর নেই, তো অল্প অল্প করে বেটে বেটে খাওয়া হচ্ছে। তো যাই হোক, এখন বড় মশাইকে বলেছি থাক, এখন আর মিক্সিটা ঠিক করতে হবে না, মানে দোকানে দিয়ে রেখেছে, ওটা পরে আনতে হবে বাটিটা। তো এই জন্য আর বড় মশাই কিছু গেল না, তাই এখন আমি শিলনোড়াতেই করি। আর সত্যি কথা বলতে অনেক দিন পর শিলনোড়াতে খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। শিলনোড়ার টেস্টটা একটু অন্যরকম, তাই না? আর আমাদের ওই দিকে তো গ্রামের দিকে তো সবসময় শিলনোড়ায় চলে, তবে এখন আমাদের গ্রামের দিকে কিন্তু মিক্সি ব্যবহার হয়, জানো তো। এখন আর শিলনোড়া অত কেউ ব্যবহার করে না। তো এইদিকে দেখো আলুটা তো আগে থেকে ভাজা করেই রেখেছি, আর এখান থেকে সোয়াবিনটাকে আমি এখন দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ভালো করে ভেজে কষে মশলা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, তোমাদের সাথে আর শেয়ার করলাম না সোয়াবিনের রেসিপিটা। তো এইদিকে দেখতেই পাচ্ছ, তারপরে দেখো আমি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপরে না সোয়াবিনটা রান্না করে বসিয়ে আমি না একটু দোকানে গেছিলাম গো। দোকানে হচ্ছে মুদিখানা দোকানে কিছু বাজার করতে, এই জন্য আর তোমাদের সাথে সেরকম শেয়ার করলাম না। তো এসেই দেখো ভাবলাম যে এইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখতে পেলে ওখানে উচ্ছে ভাজা আর পটল ভাজা ছিল, আর সাদা ভাত আর সোয়াবিন ডাল। মানে ডাল তো যেহেতু করবো না, তাই জন্য সোয়াবিনের ঝোলটা বেশি করে করলাম, যাতে সোয়াবিনের ঝোলের সাথে খাওয়া। তো তারপরে দেখো আমি রান্না বান্না করেই কিন্তু ও ঘর থেকে কিছু বাসন কোসন ছিল, সেগুলো একবারে ধুয়ে একবারে চলে এসেছে হচ্ছে ঘরে। আগের দিন যেহেতু বৃষ্টি পড়ছিল এই জন্য ধুতে পারিনি, তাই ভাবলাম যে রান্না করার পরেই আজকে না ধুয়ে ফেলেছি বাসন কোসনগুলো।
তো ধোয়ার পরে এখন চলে এসছে এই ঘরে এসে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বড়মশাই না বিছানাটা গুছিয়েই রেখেছিল গো, তবু কী হলো তো ওর বিছানা গোছানোটা না আমার ঠিক পছন্দই হয়নি। এই জন্য দেখো আমি আবার ভালো করে পরিষ্কার করে মানে ঝেড়ে আবার পরিষ্কার করে পাতলাম। তো যাই হোক, তো আমার নিজের কাজ আমার নিজেকেই ভালো লাগে গো, সত্যি কথা বলতে না। আমার অন্য কোনো কারোর কাজ যে আমাকে করে দেবে তার কাজ আমার পছন্দ হয় না, সে যতই সে গুছিয়ে রাখুক না কেন। নিজের আর লোকের মধ্যে অনেক পার্থক্য থাকে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে চলে এসেছে হচ্ছে এই ঘরে হচ্ছে ঘরটাকে মুছতে। তো এইদিকে মোছা হয়ে গেছে ঠাকুরের এদিকে, আর এইদিকে রয়েছে। আর তোমরা তো জানো যে এইদিকে হচ্ছে আমাদের ঘরে, যেই ঘরে আমার শাশুড়ি থাকে সেই ঘরে ঠাকুর আছে, কারণ ঠাকুরের জন্য কোনো এক্সট্রা ঘর করা হয়নি, এই জন্যে গো। তো আবে কী বলো তো, আমরা যে আলমারিটা যেখানে রেখেছি না, ওখানে মানে ঠাকুরটা ওখানে মানে একটা ছোট্ট একটা মন্দির করে ওটা রাখার ইচ্ছে আছে। তবে যখন করব অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো এই ঘরটা আমি এখন ঝটপট করে মুছে নিই। আর মেয়েকে কিন্তু এখন রেডি করে দিয়েছি, ও যাবে হচ্ছে এখন স্কুলে, তো এই জন্য ওকে রেডি করে দিয়েছি কিন্তু। আর আজকে কিন্তু সকালে রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এসে তো এখন এই ঘরটা মুছি, ওকে মুছে স্কুল থেকে দিয়ে এসে আবার কাজগুলো কমপ্লিট করব। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর বললাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। একই কথা রোজ বলতে অবশ্যই সত্যি ভালো লাগে না, তবে কি বলো তো, না বললেও নয়, তাই না? যদি তোমরা ভুলে যাও এই জন্যেই বলি গো। তো তারপরে দেখো আমি স্নান টান এখন করে নিয়েছি, স্নান টান করে দেখো শাড়ি পরে নিয়েছি। আর আজ বললাম যে বৃহস্পতিবার, এই জন্য দেখো ফুল তুলছি। তো ঘরটা মুছে কিন্তু আগে মেয়েকে দিয়ে এসেছি স্কুলে, মেয়েকে দিয়ে এসে তারপরে এসে আবার অনেক কাজ করেছি জানো তো। স্নান টান করলাম, দেখো শাড়ি পরেছি, আলতা পরেছি, এরপরে দেখো আমি পুজো দেবো। আর বৃহস্পতিবার কিন্তু আমি শাড়ি পরি, আর যখন খুব একটা সময় পাই না তখন কিন্তু আর শাড়ি পরি না গো, তখন নাইটি পরেই দিয়ে দিই বেশিরভাগ। তবে মাঝে মাঝে যখন সময় পাই তখনই শাড়িটা পরি। তো চলো ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ দেখো বৃহস্পতিবার মানে তো একটা ভালো বার, তো সেই ভালো দিনে দেখো আজকে অনেক ফুল পেয়েছি, এতটা ফুল পেয়েছি যে ঠাকুরদেরকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এদিকে দেখো ভীষণ ভালো লাগছিল ঠাকুরদেরকেও আজকে সাজিয়ে দিয়ে। যেমন নিজে সাজতে পছন্দ করি তেমন ঠাকুরদেরকেও খাইয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, জানো তো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হলো, কথা হলো। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা তো অবশ্যই লাইক করে কমেন্ট করো কেমন লাগলো। আর এখন কিন্তু দেখো আমি খাইনি, তবে এই ঘরে দেখছি কি যাওয়ার আগে এলোমেলো হয়ে আছে এই ঘরটা, এই জন্য ভাবলাম কি একটু গুছিয়ে তারপরে যাব হচ্ছে খেতে। তো যাই হোক, তো চলো এটা একটু ঝটপট করে গুছিয়ে নিই। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা বলো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।